সালামু আলাইকুম, কিতা অবস্থা? সব ভালো আছেন? নিজেদের থেকে দেখরা আশা করি বেশ ভালো আছেন। আমরা জানি যে বর্তমানে ইরান এবং আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ অব্যাহত আছে। পাশাপাশি এই যুদ্ধ রিজনাল যে দেশগুলো আছে তার কাছে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হয়েছে এবং ছড়িয়ে যাওয়ার গিয়েও। আমরা জানি যে সৌদি আরব গতকালকে ইরাকও হামলা করছে। ইরাকর এই হামলার হিসাবে বদলা নেওয়ার লাগি ইরানও কিন্তু বয়ে না, কারণ ইরানোর মিলিশিয়া মানে একটা গ্রুপ আছে যার উপরে তারা ইরাক সৌদি আরব হামলা করছে, যার ফলে তারা 20 জনের মতো সৈন্য মারা গেছে বলে খবর হয়েছে। এর ফলশ্রুতিতে তারাও বিভিন্ন যে ঘাঁটিগুলো আছে, আমেরিকার ঘাঁটিগুলো আছে, কুয়েত, বাহরাইন, সৌদি আরব সহ অন্যান্য যে তাত আছে, তারাও ইরানে হামলা করেন। তারা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, জর্ডান দেওয়া এক বিবৃতিতে আইআরসাই কইছে যে তাদের যুদ্ধবিমানগুলো আল আজার বিমান ঘাঁটি একটা র্যাম্প ও রক্ষণাবেক্ষণ শেডে তারা হামলা চালাইছে, যেখানে মার্কিন F-35 যুদ্ধ বিমান রাখা আছিল। বিবৃতিতে বলা হয়েছে যে তারা কইছে যে কেশম দ্বীপে মার্কিন হামলার জবাবে এই হামলা চালাইছে আর কি তারা, যে হামলায় এক দম্পতি ও তার 2 বছরের শিশু নিহত হয়েছে বলে ফার্স্ট নিউজের খবরে হয়েছে। অন্যদিকে যে কুয়েতর অবস্থিত মার্কিন আল শাম সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করছে আইআরজিসি। তারা কইছে যে কুয়েতর দেশটির উত্তর দক্ষিণ একটি চীনা কোম্পানি আছে যেন ইরানি হামলায় একজন মানে কর্মী নিহত হয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কইছেন যে তেহরান ও ওমানের সঙ্গে বেশ কয়টা দফায় আলোচনা হয়েছে, তা তবে হরমুজ প্রণালী বন্ধ এবং আন্তর্জাতিক যে নৌচলাচল বিঘ্নের জন্য মার্কিন এবং ইসরায়েলি সামরিক তারা আগে দায়ী করছে নাকি তাই। পাকিস্তানি বা কইছে যে ইসলামাবাদ স্বাক্ষরকারী একটি সমঝোতা স্মারকের অধীনে ইরান এবং যুক্তরাষ্ট্রের আলোচনা টেবিলে ফিরিয়ে আনা লাগি তারা চেষ্টা করে। তারা সর্বোচ্চ চেষ্টা আছে বলে তারা কইছে। ইরাকের সামরিক মুখপাত্র কইছেন এই অঞ্চলের সাম্প্রতিক যে হামলাগুলো হয়েছে ইরাকের ভূখণ্ড থেকে চালানো হয়েছিল এমন কোনো প্রমাণ তারা পাইছেন না। আর হরমুজ প্রণালী কাতারের একটি এলএনজি ট্যাঙ্কর লক্ষ্যবস্তু হওয়ার পর দেশটি এখন এলএনজি জাহাজ 3 সপ্তাহের পর প্রথমবারের মতো ওই প্রণালীতে অতিক্রম করছে আর কি। পরে 3 সপ্তাহ আগে তারা হামলা হয়েছিল, এরপরে ইগুর বাদে হামলা হয়েছে। গাজা হামলা ইসরায়েলি বাহিনী আর অন্যদিকে তো গাজায় হামলা তো অব্যাহত আছেই। গাজা হামলা ইসরায়েলি বাহিনী 2 শিশুর অন্তত 4 জন ফিলিস্তিনি মারা গেছেন ওই খবর প্রকাশ হচ্ছে আল জাজিরা, রয়টার্স, মিডিল ইস্ট আই সহ অন্যান্যগুলা। আর হরমুজ নদীর যে ওমানের তেলের দাম বাড়ের, তেলের হরমুজ নদীর একটা কারণে তেলের দাম আস্তে আস্তে বাড়ার কথা আন্তর্জাতিকগুলা হওয়া হয়েছে। তো সবগুলা জিনিস এখন যে একটা হজরব অবস্থায় আছে এই বা বিদেশও, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে যে যুদ্ধ জড়ায় যায়, আমরা হাজার হাজার দেশের মানুষ আছেন বিদেশের চাকরি করা ফ্যামিলি ফালরা ইটা। আর অন্যদিকে বাংলাদেশও এখন আস্তে আস্তে অস্থিরতা বাড়ায়। বাংলাদেশের যে অস্থিরতা বাড়ার কারণ দেখা যে এনসিপি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে, এই প্রোগ্রামও বিএনপির যে বা ছাত্রদলের যারা আছেন তারা হামলা করা। মানুষে তো মতাধিকার প্রকাশ থাকতে পারে, ওগুলো লাগিও তো সকলে মিলে যুদ্ধ করিয়া আজকে বিএনপি সরকার ক্ষমতা পাইছে। তো এটা তো আসলে বাবা দরকার। যাই হোক, আপনার মন্তব্য জানাইবা, ভালো থাকবা, কথা হইব নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।